আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 211 পাতায় যে 10 নম্বর স্কুল রয়েছে সেখানে পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 বন্য পশু হলো বাঘ। 1.2 একটি লতানো গাছ হলো শাঁকালু। 1.3 হুইয়া একটি পাখি। 1.4 জীবাশ্ম জ্বালানিটি হলো পেট্রোলিয়াম। 1.5 পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় 1854 সালে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে। 2.2 চাঁদ তার পুরো কক্ষপথ ঘোরে 29.5 দিনে। 2.3 এবার দেখো, ধূমকেতু আসলে বরফ জমা, এটা হয়ে যাবে পাহাড়ের মতো। 2.4 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস। 2.5 সাইকেলে বিদ্যুৎ তৈরি করা হয় ডায়নামো দিয়ে। 3 দাগে নিচের বিবৃতিগুলি ঠিক না ভুল নির্বাচন করো। 3.1 জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের কাছে ঝালংয়ে, এটা হবে ঠিক। 3.2 শিক্ষাই সুস্থ সামাজিক পরিবেশের চাবিকাঠি, ঠিক। 3.3 হরপা বান সমভূমি অঞ্চলে দেখা যায়, এটা হবে ভুল। 3.4 বৃহস্পতি একটি গ্রহ, ঠিক। 3.5 ধোঁয়ায় সালফারের বিষাক্ত গ্যাস থাকে, এটা হবে ঠিক। 4 দেখো, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 4.1 চিলনি কি, এটা হবে একটি গাছ। 4.2 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি, কয়লা। 4.3 আগ্নেয়গিরি থেকে কি বের হয়, লাভা। 4.4 পৃথিবীর উপগ্রহটির নাম লেখো, চাঁদ। 4.5 কত সালে কলকাতায় প্রথম রিক্সা আসে, 1900 সালে। 4.6 দেখো, পানসি কি। দেখো, পানসি কি ডিঙি নৌকার মতোই, তবে আরো লম্বাটে, হালকা, পাল খাটানো, হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে, খুব সাবধানে হাল ধরতে হয়। 4.7 পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে, প্যাপিরাস। 4.8 টেলিস্কোপ কে আবিষ্কার করেন, গ্যালিলিও গ্যালিলি। 4.9 গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়, 12 ঘন্টা 26 মিনিট। 4.10 কোন তিথিতে সূর্যগ্রহণ হয়, অমাবস্যা। 5 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও। 5.1 জোয়ারের কারণ কি কি। এই দেখো জোয়ারের কারণগুলি, এই যে দেখে নাও। 5.2 অপ্রচলিত শক্তি কোনগুলি, এই যে দেখো। 5.3 হচ্ছে সমাজভিত্তিক বন বলতে কি বোঝো, এই যে দেখো সমাজভিত্তিক বন। 5.4 মানুষ বাঘ মারত কেন, দেখো এইখানে উত্তরটা রয়েছে। তোমরা প্রথমে লিখবে যে মানুষ বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য বাঘ মারত, আর বন্দুক দিয়ে বাঘ মারতে পারলে লোকজন তাকে বীর ভাবত, নিজে বাঘ মেরে এমন ছবি ঘরে টাঙিয়ে রাখত। 5.5 কাগজে লেখা শুরুর আগে কিসের ওপর লেখা হতো। এ দেখো, প্রথমে একরকম গাছের কাণ্ড ছিলা শুকিয়ে তার উপরে লেখা হতো। তারও পরে দেখো, আমাদের দেশে তালপাতাও অনেক, তালপাতায় অনেকে লিখে রাখতেন। এই তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হতো। তাহলে কাগজের আগে লেখা হতো কিসে, এই গাছের কাণ্ডের ছিলা শুকিয়ে তাতে লেখা হতো, আর তালপাতাতে লেখা হতো। বন থেকে আমরা কি কি পাই, দেখো বন থেকে আমরা কি কি পাই। 6 দাগে দেখো 5-6টি বাক্যে উত্তর দাও। 6.1 বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। 6.2 সূর্যের শক্তিকে আমরা প্রাত্যহিক জীবনে কিভাবে কাজে লাগাই।
দেখো 6.3 সাইকেলকে পরিবেশ বান্ধব যানবাহন বলা হয় কেন? দেখো 6.4 ভূমিকম্পের সময় আমাদের কি কি করা উচিত? দেখো 6.5 রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না? দেখো রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে জোয়ার সবচেয়ে বেশি হয় কেন? দেখো জলচক্রে ছবি অঙ্কন করো। 6.8 কয়লা কিভাবে সৃষ্টি হয়েছে লেখো। আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 211 পাতায় যে 10 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।